ট্রাম্পের একবেলার খাবার তৈরিতে যা হয় জানলে চোখ কপালে উঠবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য মাত্র একবেলার খাবার তৈরি করতে জড়িত থাকে ৩০ জন মানুষ। চলে টানা ৯৬ ঘন্টার গোপন মিশন আর নিরাপত্তার যে স্তর পার করতে হয় সে চেয়েও বেশি সুরক্ষিত। হ্যাঁ, একটা সাধারণ ডিনারের কথাই বলছি। শুনতে হাস্যকর লাগছে, একটু পরেই বুঝবেন এটা আসলে হাস্যকর নয়, এটা আমেরিকার সবচেয়ে নাটকীয় বাস্তবতা। পুরো মহাযজ্ঞটা শুরু হয় হোয়াইট হাউসের অন্ধকার বেসমেন্টে। একজন মাস্টার শেফ একটা স্প্রেডশিটের দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকেন, যেটা দেখতে রান্নার পরিকল্পনা নয়, বরং মনে হয় মিলিটারি আক্রমণের ছক। কোন মিনিটে কোন উপাদান পৌঁছাবে, কোন ওভেনে কোন খাবার রান্না হবে, ২০টি ভিন্ন আইটেম একই মুহূর্তে একই নির্ভুলতায় তৈরি হতে হবে, সবকিছু লেখা আছে সেই শিটে। এটা রান্না নয়, এটা একটা অপারেশন। কিন্তু আলাদা রুমে মেঝেতে বিছানো প্লাস্টিক শিটিং, রাজকীয় খাবার স্টেশন আর শিফটে কাজ করা ডেডিকেটেড কর্মী, যারা দিনরাত নিশ্চিত করছে পাখিটা যেন বাদশাহী জীবন কাটায়। এই পাখিকে জেনেটিক্যালি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ক্যামেরায় দেখতে অসাধারণ লাগে। ওজন একটা সাধারণ টার্কির ৩ গুণ, মানে প্রায় ২০ কেজি। কিন্তু মজার বিষয় হলো এত বড় হবার কারণে এরা প্রায় হাঁটতেই পারে না। মাসের পর মাস এই পাখিকে প্রশিক্ষণ দেওয়া হয়। উজ্জ্বল আলো, বিকট শব্দ, বিশাল ভিড়ের মধ্যে যেন ভয় না পায়। ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয় শান্ত রাখতে। আর একজন সিক্রেট সার্ভিস এজেন্টের পুরো দিনের কাজই হলো এই পাখিকে মিলিমিটার পর্যন্ত শারীরিকভাবে পরীক্ষা করা। ডানার নিচে কোনো গোপন বস্তু আছে কিনা, পায়ে কোনো ধারালো জিনিস আছে কিনা। আর হোটেল ছাড়ার পর ১২ ঘন্টা এই পাখিকে কিছুই খেতে দেওয়া হয় না। কারণটা একটু বিব্রতকর। লাইভ ব্রডকাস্টের মাঝখানে যদি টার্কি প্রেসিডেন্টের উপর মলত্যাগ করে, সেটা ইতিহাসে চিরকাল থেকে যাবে। এদিকে ভোর ৫টায় হোয়াইট হাউসের রান্নাঘর রূপান্তরিত হয় একটা হাইটেক ক্রাইম ল্যাবে। রান্না শুরু হওয়ার আগেই শুরু হয় সিকিউরিটি স্ক্রিনিং। প্রতিটি উপকরণের উৎস থেকে শুরু করে রান্নাঘরে প্রবেশ পর্যন্ত সবকিছু যাচাই করা হয়। কোথা থেকে সবজি এলো, কোন খামার থেকে মাংস এলো, এমনকি যে ট্রাক চালক সেগুলো নিয়ে এলেন তার পুরো জীবনের ইতিহাসও খতিয়ে দেখা হয়। পথে যদি ট্রাক একটুও অনুমোদনহীন জায়গায় থামে, সেই পুরো চালান বাতিল। রান্নাঘরে ঢোকার সময় প্রতিটা প্যাকেট, মেটাল ডিটেক্টর, রাসায়নিক পরীক্ষা, জীবাণু শনাক্তকরণ, এমনকি রেডিও অ্যাক্টিভ পদার্থের পরীক্ষাও পার করে তবেই ভেতরে ঢোকে। রাত ২টায় ওভেনের টাইমার বাজলে টার্কি ঢুকে যায় ওভেনে। পরবর্তী ১৩ ঘন্টা ওই রুম থেকে কেউ বাইরে যেতে পারে না, ওয়াশরুমের জন্যও না। বিদ্যুৎ ১ সেকেন্ড ওঠানামা করলেও শুরু হয় জরুরি প্রোটোকল। প্রেসিডেন্টের গ্রিল করা স্টেক চুলা থেকে নামার সাথে সাথে তাপমাত্রা মাপা হয়। ১৬৫ ডিগ্রি ফারেনহাইটের কম হলে আবার চুলায়। স্যুপ থেকে ডেজার্ট, প্রতি আইটেমের তাপমাত্রা আর গুণমান নিশ্চিত না হলে টেবিলে যাওয়ার অনুমতি নেই। আর সবচেয়ে অবাক করা বিষয় জানেন, এত আয়োজন, এত খরচ, এত মানুষের পরিশ্রম, তারপরও ট্রাম্পের ব্যক্তিগত খাবারের বিল তাকে নিজের পকেট থেকেই দিতে হয়। মাস শেষে হোয়াইট হাউসের প্রধান ব্যবস্থাপক হিসাব করেন কতটা ডিম গেছে, কত পাউন্ড মাংস খরচ হয়েছে, একেবারে রেস্টুরেন্টের বিলের মতো। দেশের সর্বোচ্চ পদে থেকেও নিজের পরিবারের ডিনারের টাকা নিজেই চুকাতে হয়, যাতে জনগণের করের একটা পয়সাও অপচয় না হয়। দিন শেষে ট্রাম্প যখন শান্তভাবে খাবার শেষ করে টেবিল ছেড়ে উঠে যান, তখন রান্নাঘরের পুরো টিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আরেকটা মিশন সফল। কিন্তু বিশ্রামের সময় নেই, কারণ কাল আবার একই অভিযান শুরু হবে। প্রেসিডেন্টের প্রতিটা খাবারই যে একটা আলাদা যুদ্ধ।